আসসালামু আলাইকুম। আমি কাজী নওশিন লায়লা। আমার পেজ খতে খাঁটি গ্রুপ, খতে খাঁটি পরিবার। আমি এখানে প্রাণ আয়োজিত নাহার কুকিং ওয়ার্ল্ডের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ষষ্ঠ খণ্ড এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছি। এই অনুষ্ঠানটা মূলত নারী উদ্যোক্তাদেরকে একটু সাপোর্ট করার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমিও এখানে সম্মাননা পুরস্কার পেয়েছি আমার গ্রুপ এবং পেজ থেকে। তো অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের গ্রুপ যেটা খতে খাঁটি পরিবার, এখানেও আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। আমাদের প্রায় 23,000 মেম্বার। আমাদের বিভিন্ন ওয়ার্কশপ, নারী উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে তাদের কাজে উৎসাহিত করা, তাদের বেচা কেনায় তাদেরকে সহযোগিতা করা নিয়ে কাজ করছি। ধন্যবাদ। আপনি একটু বলবেন যে আসলে এই নারী উদ্যোক্তা মানে কতদিনে আপনি শুরু করেছিলেন? আমি কাজ শুরু করেছি 2020 সালে। আমার দ্বিতীয় বাচ্চাটার জন্মের পরে আমি আমার শিক্ষকতা পেশাটা ছেড়ে দিতে হয় বাধ্য হয়ে। তখন আমি কোভিড পিরিয়ডে আমি খুব হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। তখন নিজেকে আস্তে আস্তে মোটিভেট করতে করতে আমি এই বিজনেসটা শুরু করি। আমার বাচ্চার খাবার রেডি করতে করতে মূলত মানে ভালো সোর্স, অথেন্টিক সোর্স থেকে খাবার সংগ্রহ করতে করতে আমি দেখলাম যে অনেক কর্মজীবী নারী তারা শুধু কাজ ছেড়ে দেয় তার বাচ্চার টেক কেয়ার, তার খাবার এগুলো নিয়ে, এই সমস্যার জন্য। তো তখন ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যে কারণে কাজটা ছেড়ে দিয়েছি, আমার মতো যেন কাউকে কাজটা ছেড়ে না দিতে হয়। খুব সহজেই বাচ্চাদের খাবারগুলো যেন তারা অথেন্টিক খাবারটা কাছে পায়, কেয়ার গিভাররা যেন দিতে পারেন, সেই লক্ষ্যে কাজটা শুরু করেছিলাম। এবং আসলে বলবেন যে অনেক নারী আছে যারা মানে নারী উদ্যোক্তা হতে চায়, যে কোনো কাজে ইনভলভ হতে চায় কিন্তু পারে না, তাদের উদ্দেশ্যে আপনার কী মেসেজ থাকে? আচ্ছা, এখানে আমরা যেটা মনে করি যে আমাদের 3টা হাত, ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে আসলে অজুহাত। আমি যখন কাজ শুরু করি পুরা কোভিড পিরিয়ড, তখন আসলে সোর্সিং করা, মাল পাঠানো সব কিছু অনেক ডিফিকাল্ট ছিল এবং আমার কোলে একটা 7 মাসের বাচ্চা ছিল। তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করেছি, কোনো একটা খড়কুটো পেলে সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছি। আমি কখনো আমার সন্তানদেরকে বোঝা মনে করিনি। আমি ভেবেছি ওরা আমার শক্তি, ওদের জন্য আমাকে কাজ করতে হবে। আপনি যদি আপনার উপরে বিশ্বাস থাকে, আপনার সন্তানদেরকে একটা সুন্দর পরিচয় আপনি বড় করতে চান, আপনি চান যে না আমার সন্তানরা আমার পরিচয়েও বেড়ে উঠুক, সেক্ষেত্রে আপনাকে শুধু আপনার সন্তানদের চেহারা মাথায় আনলেই আপনি অবশ্যই সাকসেসফুল একজন নারী উদ্যোক্তা হতে পারবেন। আপনি কতবার জীবনে মানে বাধার সম্মুখীন হয়েছেন? এটা আসলে বাধার গল্প বলতে যে এই যে আজকে যে অনুষ্ঠানটা আমি আসছি, আমার ছোট বাচ্চাটা আসার সময় প্রচণ্ড কান্না করছে। হ্যাঁ, এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। আমি যখন 5 বছর কাজ করছি, এর মাঝে আমার ডেলিভারি ম্যান টাকা নিয়ে চলে যাচ্ছে, পার্সেল হারিয়ে যাচ্ছে, কাস্টমার টাকা না দিয়ে চলে যাচ্ছে। মানে এটাকে আপনাকে এভাবে মনে করতে হবে যে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে সব দিন আকাশের মুড একরকম থাকবে না, তেমন আপনার কর্মজীবনও একরকম হবে না। বিভিন্ন রকম সিচুয়েশন আসবে। আপনি কখনো দৌড়াবেন, কখনো হাঁটবেন, কখনো থামবেন, কিন্তু একেবারে থেমে যাওয়া যাবে না। কখনো কি আপনার মনে হয়েছে যে আমি হোঁচট খাচ্ছি, আমি ছেড়ে দিব বিজনেস? আমার যে মেইন আইডিটা, আমি তো অনলাইন উদ্যোক্তা, আমার মেইন যে আইডিটা সেটা নভেম্বরে ডিসেবল হয়ে যায় এবং আমি ভেবেছিলাম হয়তো আমার বিজনেসটা এখানেই স্টপ হয়ে গেল, যেহেতু আমি আমার অ্যাডমিনশিপ পাচ্ছিলাম না পেজে। তো এখনও পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সুনামের সাথে কাজ করে যাচ্ছি। তো এখানে ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, শক্ত থাকতে হবে, নিজের উপরে আত্মবিশ্বাস ঠিক থাকতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। আপনি একটু বলবেন যে আসলে বিজনেস স্টার্ট করতে হলে কত টাকা হলে বিজনেস স্টার্ট করা যায়? বিজনেস স্টার্ট করতে আসলে বাংলাদেশে এখন আমি মনে করি কোনো টাকাই লাগে না। আপনার যদি মেধা থাকে, যারা আমার পরিচিত, আমার খতে খাঁটি পরিবার, আমার গ্রুপে এমন অনেক নারী উদ্যোক্তা আছেন যাদের কিচেনটাই তার ইনভেস্টমেন্ট, তার কিচেনের যাবতীয় যা কিছু আছে তাই নিয়ে সে খাবার নিয়ে কিন্তু কাজ করতে শুরু করতে পারে। হ্যাঁ, বা অনেকে দেখা যাচ্ছে যে তার নিজে যে সেলাই জানে, বিভিন্ন ধরনের হাতের কাজ জানে, সে কিন্তু ওখান থেকেই শুরু করতে পারে। এখানে এমন নয় যে আমাকে 1 লাখ টাকা নিয়েই বসে কাজ শুরু করতে হবে। আমি যখন বিজনেস শুরু করি আমার মূলধন ছিল 10,000 টাকা এবং আমি ভেবেছিলাম যে খাবারগুলো আমি রেডি করেছি এটা আসলে মনে হয় আমার বাসার জন্য, আমি হয়তো বা এটা সেলই করতে পারবো না। আমার আম্মাকে শুধু বলতাম, মা ভাবো যে এগুলো মনে হয় আমাদের বাসার জন্য। তো এটা আসলে অনেকে ভাবেন যে মূলধন অনেক বড় সমস্যা। মূলধন কোনো সমস্যা না, তার
পরিচিতি বাড়াতে হবে, বিভিন্ন গ্রুপে উদ্যোক্তা বান্ধব গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, তার সার্কেলের মধ্যে প্রচার করতে হবে, তার পেজ নিয়ে তাকে অ্যাক্টিভ হতে হবে, পেজ নিয়মিত বুস্ট করতে হবে, ইনশাল্লাহ তাহলে সে অল্প টাকায়ও সাকসেসফুল হতে পারবে। এখন যদিও বলা ঠিক না, আপনার এখন বর্তমানে মানে 10,000 টাকা দিয়ে স্টার্ট করছেন, এখন কোন অ্যামাউন্টে দাঁড়িয়েছেন? আসলে এখন যদি আমি এভাবে বলি যে আমার যে প্যাকেজিং সামগ্রী হয়, মানে যে বাবল র্যাপ, ব্যাগ, যাবতীয় স্টিকার, মেমো বা বয়াম জার যেগুলো, এটা যদি আমি বলি দেখা যাচ্ছে এটা আমার 1 লাখ টাকার উপরে আমার বাসায় শুধু এটাই জমে গেছে, আমি কিন্তু প্রোডাক্টের কথা বলিনি। তো এটা আসলে যে শুরুটা শুধু সাহস রাখতে হবে, বাকিটা পথ অবশ্যই সৃষ্টিকর্তা দেখাবেন। যারা নারী উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনাদের কোনো সহায়তা থাকবে কিনা? কেউ যদি আপনার কাছে আসে মানে একটু সাহায্য চায়? আমাদের যেটা গ্রুপ খতে খাঁটি পরিবার, আমাদের গ্রুপে আমরা নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রাইসিং কিভাবে করবে, কিভাবে লাইভ করবেন, কিভাবে প্রোডাক্টের ফটোগ্রাফি করবেন, কিভাবে পেজ নিয়ে নিয়মিত হবেন, পেজকে কিভাবে পরিচালনা করতে হয়, পেজে কিভাবে মডারেটর রাখতে হয়, বেসিক সমস্ত কিছু আমরা বিনামূল্যে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। এবং এই ট্রেনিংগুলো করলে দেখা যাচ্ছে যে ওই ক্লাসের ভিতরেই দেখা যাচ্ছে যে তারা নিজেদেরকে ইমপ্রুভ করার সুযোগ পায়, এটা একটা বিষয়। আর যেটা পার্সোনালি যেটা আমি চেষ্টা করি যে আমাদের গ্রুপে বিভিন্ন পেশাজীবী নারীরা আছেন, তারা ওখানে হিডেন বায়ার, ওখানে যারা আসলে পোস্ট করেন, নিয়মিত থাকেন, বিভিন্ন অ্যাক্টিভিটিসে আসেন, তাদের দেখা যাচ্ছে যে সবাই অনলাইনে যে ফেক হতে পারে এই ভয়টা আসলে নাই। যারা আমাদের গ্রুপ থেকে কেনাকাটা করেন তারা মোটামুটি একদম আস্থা রেখে শতভাগ আস্থার সাথে কেনাকাটা করতে পারেন। এবং আমাদের গ্রুপে বিছানা ঝাড়া ঝাড়ু থেকে, ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ু থেকে শুরু করে সকল রকমের খাবার